হাই এভরিওয়ান, আজকে আমরা চলে যাচ্ছি ভোলা জেলা বোরহানউদ্দিন থানায় অবস্থিত আব্দুল জব্বার মিয়া বাড়িতে। কিভাবে এখানে যেতে হবে, কি রয়েছে এই দর্শনীয় মিয়া বাড়িতে, কি ইতিহাস ঐতিহ্য, কত সালে এই বাড়িটি স্থাপিত হয়েছে, এই বাড়িটির প্রতিষ্ঠাতাকে, সবই রয়েছে এই ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটি দেখতে ফলো দিয়ে রাখুন আমার এই আইডিতে। ভোলা জেলা বোরহানউদ্দিন থানায় অবস্থিত দক্ষিণ বাস স্ট্যান্ড থেকে 1 কিলোমিটার ভিতরে কুতবা ইউনিয়নে আব্দুল জব্বার মিয়া বাড়িটি অবস্থিত। এখানে রিক্সা, অটোরিক্সা, মোটরসাইকেল দিয়েও সহজেই যাওয়া যায়। রিক্সা, অটোরিক্সা দিয়ে গেলে দক্ষিণ বাস স্ট্যান্ড থেকে 10 টাকার ভাড়া গুনতে হবে। আমরা এখন চলে যাচ্ছি মিয়া বাড়ির সামনে। এই জায়গাটি চৌরাস্তা বিশিষ্ট। এলাকার লোকজন এই জায়গাটির নাম মিয়াবাড়ির দরজা নামে নামকরণ করা। কিভাবে আসতে হবে বলতে বলতে আমরা চলে আসছি আব্দুল জব্বার মিয়া বাড়ির দরজায়। ডান পাশে দেখতে পাচ্ছেন আব্দুল জব্বার চৌধুরী যখন জমিদার ছিলেন তখনকার সময়ের এই কবরস্থানটি স্থাপিত হয়েছিল। বাঁ পাশে দেখতে পাচ্ছেন প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠার জন্য আব্দুল জব্বার মিয়ার বংশধররা এই জায়গাটি প্রাথমিক বিদ্যালয় স্থাপনের জন্য দান করেছিলেন, যাতে করে শিক্ষা সংস্কৃতিতে এলাকার ছাত্রছাত্রীরা সুশিক্ষায় শিক্ষিত হতে পারে। সেই তৎকালীন সব হয়েছে তানবীর মৎস্য খামার। এই মিয়া বাড়িতে একটি দৃষ্টিনন্দন মসজিদও রয়েছে, যাতে করে মুসলিরা নামাজ পড়তে পারে। তারই অপর পাশে একটি সৌন্দর্যের দিক নির্দেশন করছে একটি পুকুর, যাতে করে মুসল্লিরা উজু করতে পারে। বিবি নূরজাহান নুরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা এবং কবরস্থান বর্তমান তৎকালীন সময় নির্মিত হয়। শিক্ষা সংস্কৃতি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠার জন্যই এই এতিমখানা ও মাদ্রাসাটি নির্মিত হয়েছে। এখন যে দৃষ্টিনন্দন জায়গাটি দেখতে পাচ্ছেন 1900 সালে আশেপাশে নির্মিত হয়েছে এবং জমিদার প্রথা যখন চালু ছিল সেই সময় এই কাছারিঘর বৈঠকখানা নামে পরিচিত ছিল এবং এখন এই সংস্কৃতিতে কাছারিঘর দেখাই যায় না। এই বাড়িটি প্রায় 20 একর জমির উপর নির্মিত, যেখানে 12টি দৃষ্টিনন্দন অট্টালিকা, বৈঠকখানা, কাছারিঘর এবং দিঘি ঘাট রয়েছে। সবই আমি এই ভিডিওতে তুলে ধরি। আব্দুল জব্বার চৌধুরী বাড়ি, যা স্থানীয়ভাবে জব্বার আলম ও মিয়াবাড়ি নামেও পরিচিত, এটি একটি ঐতিহাসিক জমিদার বাড়ি যা প্রাচীন সৌন্দর্যের অপূর্ব নিদর্শন হিসেবে পরিচিত। প্রতিদিন বিভিন্ন বয়সের দর্শনার্থীরা এই জায়গাটিতে ঘুরতে আসে। বাড়িটির স্থাপত্যশৈলী দৃষ্টিনন্দন এবং প্রাচীন বাংলার জমিদার বাড়ির দিক নির্দেশন বহন করে। এটি ঐতিহাসিক স্থাপনা হিসেবে যা স্থানীয় জনগণের কাছে গুরুত্বপূর্ণ। বাড়িটির প্রতিষ্ঠাতা ছিলেন জমিদার আব্দুল জব্বার মিয়া, যিনি সমাজসেবক এবং দানশীল ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। আব্দুল জব্বার মিয়া কুতবা ওয়াকফ ও স্টেশনের মাধ্যমে আব্দুল জব্বার কলেজ প্রতিষ্ঠা করেন, যা বোরহানউদ্দিন উপজেলার প্রথম কলেজ এবং ভোলা জেলা অন্যতম সেরা কলেজ হিসেবে পরিচিত। তিনি প্রায় 400 একর সম্পত্তির মালিক ছিলেন। আব্দুল জব্বার চৌধুরী তার জমিদারি আওতায় প্রায় 400 একর জমি ছিল। এই বিশাল সম্পত্তি তিনি বিভিন্ন সময় ক্রয় এবং উত্তরাধিকারী সূত্রে অর্জন করেন। 1927 সালে তিনি তৎকালীন বাকেরগঞ্জ জেলা বোর্ড থেকে 11টি দাগের সম্পত্তি ক্রয় করেন। 95 নম্বর মামলায় রায়ের মালিক এবং দখলদার নিযুক্ত হন। এইসব ক্রয় ও দখলের ফলে তার জমির পরিমাণ 4000 একরের পৌঁছায়। দিঘিটি শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধির জন্য নয়, বরং ঐতিহাসিক ও সাংস্কৃতিক দিক থেকে গুরুত্বপূর্ণ। এটি জমিদার বাড়ির প্রাচীন স্থাপত্যের দিক নির্দেশন বহন করে এবং স্থানীয় জনগণের কাছে খুব সুন্দর দিঘি নামে পরিচিত। দিঘিটির সাথেই রয়েছে একটি দৃষ্টিনন্দন ঘাট, যা অতিথিদের পরিবারের সদস্যদের দৈনন্দিন ব্যবহারের জন্য নির্মিত হয়েছে। বর্তমানে এটি সৌন্দর্যের প্রতীক হিসেবেই রয়েছে। ভিউয়ার্স, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।